আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আল জাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন হাসিনা। আরও থাকছে, হাসিনার নির্দেশে হেফাজতের ওপর তাণ্ডব চালায় বেনজির। থাকছে বিস্তারিত প্রতিবেদন। আল জাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন হাসিনা। 2021 সালে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার পরিবারের সদস্য ও অন্যান্যদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে ওই ভিডিওর প্রতিবেদনে উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা। শেখ হাসিনার প্রশ্রয়ে দেশে কিভাবে দুর্নীতি হচ্ছিল প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়। প্রতিবেদনটি ইউটিউবে 1 কোটিরও বেশিবার দেখা হয়েছে এবং এটি আন্তর্জাতিক পুরস্কারও লাভ করে। অপরদিকে প্রতিবেদনের জেরে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তার ভাইদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। ওই সময় বাংলাদেশ সরকার প্রতিবেদনটিকে মিথ্যা মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে অভিহিত করে। এছাড়া ওই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা হুইসেল ব্লোয়ার জুলকারাইন সায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়। এমনকি যারা প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছিল তাদের অনেকে ভয়ে দেশ ছাড়তে বাধ্য হন। রাষ্ট্রীয় এই দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আল জাজিরার বিরুদ্ধে এ ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন কেসির সঙ্গে 2021 সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর হাসিনার বাড়ি থেকে এ সংক্রান্ত একটি নথি পেয়েছে তারা। এতে উল্লেখ আছে যে ব্যারিস্টার ব্রাউনি এ ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছিলেন। ব্যারিস্টার ব্রাউনি পরবর্তীতে কোলক উইলিয়ামস নামের এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন, যিনি যুক্তরাজ্যের ওই প্রতিবেদনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলায় সহায়তার প্রতিশ্রুতি দেন। সানডে টাইমস বলেছে, শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়া নথিতে উল্লেখ আছে তার সরকার আল জাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছিল। বার্গম্যান প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করছিলেন। নথিতে আরও পাওয়া গেছে বার্গম্যানের বিরুদ্ধে বাংলাদেশের কর্মকর্তারা একাধিক মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং একটা সময় তাকে আটক করার পরিকল্পনাও করেন তারা। সানডে টাইমস আরও জানিয়েছে, হাসিনার প্রতিনিধিরা আইনজীবী ক্লার্ক উইলিয়ামসের কাছে দাবি করেন প্রতিবেদনের অনেক অপূর্ণ তথ্য রয়েছে, তা সত্ত্বেও এটি হাসিনার সম্মানকে ক্ষুণ্ণ করেছে। ওই সময় আল জাজিরা ও বার্গম্যানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা করা হয়। মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটি নিয়েও কথাবার্তা হয়। এমনকি অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তাকে দিয়ে মানহানির মামলা করানোর ব্যাপারেও কথা হয় তাদের। তবে যুক্তরাজ্যের আদালতে মামলা করতে চাইলেও শেখ হাসিনা সরকার এটি আর করেনি। এর বদলে ইউটিউব ও ফেসবুককে ভিডিও প্রতিবেদনটি সরিয়ে নিতে চাপ দিতে থাকে তারা, কিন্তু ইউটিউব ফেসবুক কেউই এতে কর্ণপাত করেনি। যদিও বাংলাদেশের হাইকোর্ট এই প্রতিবেদন সরাতে হাসিনার পক্ষে রায় দিয়েছিল, তা সত্ত্বেও ভিডিওটি রয়ে যায়। আরও থাকছে, হাসিনার নির্দেশে হেফাজতের ওপর তাণ্ডব চালায় বেনজির। থাকছে বিস্তারিত প্রতিবেদন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন ডিএনপি কমিশনার বেনজির আহমেদ। অপারেশন ফ্ল্যাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতে এ ভয়াবহ ক্র্যাকডাউন মতিঝিল শাপলা চত্বর এলাকায় বিভীষিকাময় হয়ে ওঠে।
এদিকে এ ঘটনায় হেফাজতে ইসলামের মামলা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ১৩ বছর আগে ঘটে যাওয়া নারকীয় এ ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা কিভাবে জড়িত এবং এর মাস্টারমাইন্ড কারা ছিলেন তা উদ্ঘাটন করে পুলিশের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জড়িতদের মধ্যে অনেকের নাম পরিচয় এবং ওই রাতে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে ট্রাইব্যুনালে তথ্য আসতে শুরু করেছে। ইতোমধ্যে পাঠানো তথ্য অনেকের মুখোশ উন্মোচন হয়েছে। এ সংক্রান্ত তথ্য প্রমাণের অনুলিপি যুগান্তরের হাতেও এসেছে। গত ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালের সহকারী পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা ফতেহ মোহাম্মদ ইফতেখারুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ৫ ও ৬ মে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ ও অন্যান্য দলীয় নেতৃত্ব এবং সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলা চত্বর, মতিঝিল এবং আশপাশ এলাকায় ব্ল্যাক আউট করে জমায়েত হওয়া নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মর্মে প্রাপ্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে। এ সংক্রান্ত মামলা সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে নিম্নবর্ণিত তথ্যাদি জরুরি ভিত্তিতে প্রয়োজন। জানতে চাইলে ফতেহ মোহাম্মদ ইফতেখারুল আলম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, যেসব তথ্য চাওয়া হয়েছে এটা পুরোটা এখনো পাওয়া যায়নি, শিগগিরই হয়তো সব তথ্য এসে পৌঁছাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ সংক্রান্ত অভিযোগ তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য চাওয়া হয়। চিঠিতে অভিযান সম্পর্কিত ৮ ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সমাবেশ ঘিরে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনার সত্যায়িত কপি, অভিযানে ব্যবহৃত এপিসি, কমান্ড ভেহিক্যাল ও রায়ট কার চালকদের নাম, পদবি ও মোবাইল নাম্বার। এছাড়া অপারেশনে ইস্যুকৃত অস্ত্রের ধরন, গুলি ব্যবহৃত গোলাবারুদের হিসাব এবং গুলিবর্ষণের ঘটনায় কোনো প্রশাসনিক তদন্ত হয়ে থাকলে প্রতিবেদনের সত্যায়িত কপি, এজাহার এবং পুলিশ রিপোর্টের কপি দিতে বলা হয়েছে। চিঠিতে তৎকালীন কমিশনার সহ ডিএমপির সব উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও সুনির্দিষ্টভাবে ১০ জন কর্মকর্তার তথ্য চাওয়া হয়। তারা হলেন পুলিশ মতিঝিল বিভাগের তৎকালীন এডিসি এস এম মেহেদি হাসান, এসডিসি আসাদুজ্জামান, ট্রাফিক বিভাগের এডিসি মোহাম্মদ মাইনুল হাসান, রমনা বিভাগের এডিসি মঞ্জুর রহমান, এডিসি আনোয়ার হোসেন, ডিবি বিভাগের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান।